শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার সাব ইন্সপেক্টর অভিষেক রায়। পার্কস্ট্রিট থানা সাব ইন্সপেক্টর অভিষেক। পার্কস্ট্রিট থানার এই মহিলা সিভিককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অভিষেক রায়। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার সাব ইন্সপেক্টর অভিষেক রায়। পার্কস্ট্রিট থানা সাব ইন্সপেক্টর অভিষেক। পার্কস্ট্রিট থানার মহিলা সিভিককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অভিষেক রায়। মহিলা সিভিককে শ্লীলতাহানি, গ্রেফতার অভিষেক রায়। সাব ইন্সপেক্টর অভিষেক রায় গ্রেফতার শ্লীলতাহানির ঘটনায়। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। আমি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? দেখো সমাদৃতা, নজিরবিহীন বললেও ভুল হবে না, তার কারণ যে থানার ভিতরে সিভিক ভলেন্টিয়ারকে কার্যত মদ্যপ অবস্থায় একদম অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল এবং যে থানায় খোদ সাব ইন্সপেক্টর অভিষেক রায় পোস্টেড, সেই থানার হাতেই কার্যত গ্রেফতার হলো। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের মধ্যে এইটা কিন্তু কার্যত নজিরবিহীন একটা ঘটনা। যে থানায় পোস্টেড সাব ইন্সপেক্টর, সেই থানাতেই শ্লীলতাহানির ঘটনায় কিন্তু অ্যারেস্ট হলো। এবং তোমাকে জানিয়ে দিই ঘটনার বিবরণী। শুক্রবার রাতে মূলত সিভিক ভলেন্টিয়ার এক মহিলা, তিনি অভিযোগ করেন যে সালোয়ার কামিজ গিফট করার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছিল থানার ভিতরে এবং সেখানে সেই সিভিক ভলেন্টিয়ার তথা মহিলা সিভিক ভলেন্টিয়ারকে অশালীনভাবে স্পর্শ করেন এই অভিষেক রায় তথা সাব ইন্সপেক্টর অভিষেক রায়। এবং তারপর শুধুমাত্র সেটা নয়, তার আগেও তাকে নাকি একই রকমভাবে মদ্যপ অবস্থায় অশালীন কথাবার্তা কুমন্তব্য করেছিল। শুক্রবারে ঘটনার পর বিভিন্ন জায়গায় তিনি অভিযোগ করেন। খোদ ডিউটি অফিসার যখন এই ঘটনা ঘটে, তারপর ডিউটি অফিসারের কাছে গিয়ে অভিযোগ করার পর এমন অভিযোগপত্র লেখা হয়েছিল যে ডিউটি অফিসার থানার মধ্যেই অভিষেক রায় অর্থাৎ অভিযুক্তের সঙ্গে বিষয়টা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। এরপর সেই সিভিক ভলেন্টিয়ার তিনি সোজা মনোজ পান্ত অর্থাৎ মুখ্য সচিব, সিপি অর্থাৎ মনোজ ভার্মা, কলকাতা পুলিশের সিপি নগরপাল মনোজ ভার্মা, তাকে চিঠি লেখেন এবং সমস্তটা জয়েন্ট সিপি ক্রাইমকেও চিঠি লেখেন। সমস্তটা যে বিষয়টা, প্রত্যেকটা বিষয়ে জানিয়ে কি কি ঘটেছিল, এর আগে তাকে শ্লীলতাহানি করা হয়েছিল, এই বিষয়টা লিখে তিনি চিঠি দেন এবং সেখানে অভিযোগপত্র দেওয়া হয়। এর পরই এফআইআর রুজু করা হয়। আজকে সকালে অভিষেক রায়কে গ্রেফতার করা হয়েছে, কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে থানায় অভিষেক রায় পোস্টেড অর্থাৎ পার্কস্ট্রিট থানা, সেই থানায় কিন্তু অভিষেক রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের। আমি তোমাকে বলছি, নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর চিন্তার জায়গা, আশঙ্কার জায়গা। থানার ভিতরে মহিলা কর্মী, তিনি থানার ভিতরে সুরক্ষিত নন, তাহলে বাইরে আর বাকি সুরক্ষা কারাই বা দেবেন? বারুইপুর এসিজেএম এর উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ছোট্ট উমার ময়নাতদন্ত আজ কল্যাণীর জেএনএম হাসপাতালে এমসের চিকিৎসকদের নেতৃত্বে এবং বারুইপুরের এসিজেএম এর উপস্থিতিতে ময়নাতদন্ত। কল্যাণীর জেএনএম হাসপাতালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ছোট্ট উমার দেহ। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকতের সঙ্গে কথা বলে নেব আমরা। সৈকত, শুরু হয়েছে ময়নাতদন্ত? দেখো, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে, আর হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যে ময়নাতদন্তের প্রসেস শুরু হবে। ইতিমধ্যে 11:30 নাগাদ কুলতলির ছোট্ট উমার মৃতদেহ সেটা নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টেম যে রুম, যেখানে পোস্টমর্টেম হবে সেই পোস্টমর্টেম রুমে নিয়ে যাওয়া হয়েছে। এবং তখন কিন্তু আদালতের নির্দেশ মতো কল্যাণী এইমসের একজন আধিকারিক, তিনি নিজেও দায়িত্ব নিয়ে সেই হর্স ভ্যান থেকে কল্যাণী জেএনএমের হসপিটালের কর্মীরা তাকে ভিতরে নিয়ে যায় এবং আদালতের নির্দেশ মতোই কিন্তু গোটা প্রসেসটা চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই গোটা প্রসেসটা শুরু হবে। মূলত এই যে পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেমে যেটা জানা যাচ্ছে কল্যাণী এইমসের আধিকারিকরা, যারা বিশেষজ্ঞ চিকিৎসক, তারা ফাইন্ডিংসগুলো দেখবেন। ইনজুরি কীরকম আছে, তাকে মারা হয়েছে, যেহেতু পুলিশি জেরায় মোস্তাকিন স্বীকার করেছে যে সে খুন করেছে কিন্তু ধর্ষণ করেনি, এমনটা পুলিশি জেরায় জানিয়েছে। সেক্ষেত্রে খুন করেছিল শ্বাসরোধ করে খুন করা অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন নাকি অন্যভাবে খুন করা হয়েছে, এই বিষয়টা পোস্টমর্টেমে খতিয়ে দেখবেন চিকিৎসকরা। পাশাপাশি
পুলিশি জেরায় যেটা জানিয়েছে মোস্তাকিন যে সে ধর্ষণ করেনি, কিন্তু যেটা প্রথম থেকেই দাবি করা হচ্ছে যে ধর্ষণ করা হয়েছে, সেক্ষেত্রে যে ফাইন্ডিংসগুলো প্রয়োজনীয় দেখার সেগুলো খতিয়ে দেখবেন চিকিৎসকরা, কল্যাণী এইমসের চিকিৎসকরা। এবং সব থেকে বড় বিষয়, গোটা পোস্টমর্টেম প্রক্রিয়ার ভিডিওগ্রাফি তো করতে হবেই, পাশাপাশি এসিজেএম বারুইপুর তিনি অনেকক্ষণ আগেই তিনি চলে এসেছেন, তারই সামনে তারই তত্ত্বাবধানে ময়নাতদন্তটা হবে। আপাতত ধন্যবাদ সৈকত।